জি, হ্যাঁ দেখুন, এটা অনুসন্ধান চলছে, তদন্ত না। অনুসন্ধানকারী দল যখন ওনাকে 6 তারিখ ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, উনি যদি না আসে, দুর্নীতি দমন কমিশন দু ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। হয়তো নিজেরা সুমোটো ওনাকে আরেকটা ডেট দিতে পারেন, আরেকটা চিঠি ইস্যু করতে হবে নতুন করে ওনার ঠিকানায়, যে উনি আসে নাই, ওই চিঠিতে মেনশন করা হবে আপনি আসেন নাই, আপনাকে আরেকটা সময় দেওয়া হবে। এক আর আচ্ছা, আরেকটা জিনিস, ওই চিঠিটা উনি রিসিভ করেছেন কিনা, ওনার পক্ষে কেউ রিসিভ করেছেন কিনা, সেটা কি আপনারা? হ্যাঁ, ওনার যে অ্যাড্রেস যেখানে উনি থাকেন সেখানে কমিশন থেকে চিঠি গিয়েছে, বাড়ির কেয়ারটেকার রিসিভ করেছে এবং ওনাদেরকে পাওয়া যায়নি। কেয়ারটেকার রিসিভ করলেই হবে, দ্যাট ইজ দ্য নলেজ, ওনার নলেজে আছে যে চিঠিটা গিয়েছে। এখন 6 তারিখ যদি না আসে, কমিশন তার দুটো অপশন আছে। যদি তার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়, আবেদন করলে, প্রথমবার আবেদন করলে সাধারণত কমিশন 10 দিন 15 দিন সময় দেয়, অথবা বেশিও দিতে পারে। আর একটা হতে পারে ওই কেউ কোনো আবেদনের পড়লো না, তখন দুদক হয়তো বা সুমতো স্বতঃস্ফূর্ত ভাবে তাকে আরেকটা সময় দিতে পারে, বাট এটা তার অনুসন্ধানকারী দলের নিজস্ব আইনি এখতিয়ার। কিন্তু এটাও করতে পারে ওনাকে আর চিঠি না দিয়ে অনুসন্ধান কার্য চালিয়ে অনুসন্ধান পর্ব শেষ করে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল করতে পারে। কিন্তু আপনার যেটা প্রশ্ন, উনি কমিশন এটা জানতে চাবে কিনা, কমিশন এটা আইনি কাঠামোই পড়ে না। কমিশন এটা জানতে চাওয়া হবে যখন, যদি মামলা হয়, যদি মামলা হওয়ার পরে যখন ইনভেস্টিগেশন শুরু হবে, তখন যেহেতু এটা কগনিজেবল অফেন্স, তখন এটা আদালতের এখতিয়ারে চলে যাবে। তখন আদালতে ওয়ারেন্ট চাইতে পারে দুর্নীতি দমন কমিশন, অথবা যদি চার্জশিট দিয়ে দেয় তখন মামলার পর্যায়ে যাবে। মামলার পর্যায়ে গিয়ে যদি সে পলাতক থাকে, তখন ওখানে কিছু প্রসিডিউর আছে, তার নামে গেজেট প্রজ্ঞাপন হয়, পত্র পত্রিকায় দেওয়া হয়, নোটিফিকেশন এবং প্রক্লামেশন অ্যাটাচমেন্ট ওটা জারি করা হয়। ওগুলি যদি জারি হয়ে আসে, এটা আইন বলে, এটা ধরে নিতে হবে ওনার নলেজ আছে, তখন ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল শুরু হয়ে যাবে। যেভাবে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে পি.কে হালদারের, এবং হয়ে ওনার তো সাজা হয়ে গেছে 22 বছর একটি মামলা। হ্যাঁ, তো কাজেই দিস ইজ দ্য লিগ্যাল প্রসিডিউর। উনি কোথায় আছে এটা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল এটা খুঁজতে বাধ্য না। আমি একটু সাইফুল অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে চাই। মানে আপনারা তো লয়ার এক্সপার্ট, তো লয়ার প্র্যাকটিস, মানে আপনি অনেকগুলি প্রক্রিয়ার কথা বলেন, অনেক ধাপ। তো সাধারণ মানুষ তো আসলে এই ধাপগুলোর সাথে ঠিক পরিচিত না। সাধারণ মানুষ খুব পপুলারলি একটা জিনিস জানতে চায় যে এই সব ধাপ পার হয়ে যদি সবচেয়েতে আপনি একবার বলেছেন যে এটা অনেক দ্রুততম সময়ে আগানো হচ্ছে, যদি খুব দ্রুততম সময়েও এটা বিচারের মুখোমুখি হয়, সেটা কতদিন লাগতে পারে? জি, এখানে কিন্তু মানিক সাহেব আরেকটা বিষয় আছে। এখানে গত মাসের 27 তারিখ, সম্ভবত 27শে এপ্রিল, হাইকোর্ট ডিভিশন একটি প্রোগ্রেসিভ রিপোর্ট চেয়েছে দুদকের কাছে। এই 27শে জুন এটা 2 মাস পূর্ণ হবে, সেদিন আদালত বন্ধ থাকবে। আদালত খুলবে হলো 30শে জুন। তো এই 30শে জুন বা 1 জুলাই আদালতে একটা অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে হবে অন বিহাফ অফ দুর্নীতি দমন কমিশন। সেখানে এই 2 মাসে আমরা কি করলাম না করলাম পুরা ফিরিস্তি হলফনামা করে লিখিত আকারে দাখিল করতে হবে। মানুষকে ধারণা দিলেন যে একটা ধারণা সামনে কতদিন, সবকিছু ঠিক মতো গেলে বা 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে বিচার কার্যক্রম, যদি হ্যাঁ না বিচারের কার্যক্রম শুরু হবে যদি মামলা হয়। যে মানে আমরা যদি ধরে নেই যে সেই পথেও যদি এগোয়, তাহলে এটা কত সময় লাগতে পারে? আমার মনে হয় যদি বিচার কার্যর পর্যায়ে চলে যায়, যদি মামলা হয়, যদি আমি কথাটা বললাম যদি আমরা যদিতে আছি, হ্যাঁ, কারণ আমি তো কমিশন না। হ্যাঁ, আমি হয়তো কমিশনের একজন প্রসিকিউটর। হ্যাঁ, আমার মনে হয় 6 মাস 7 মাস 8 মাস ম্যাক্সিমাম। জি, তার মানে মোটামুটি বছর খানিকের মধ্যে যদি সদিচ্ছা থাকে তাহলে এটা একটা আউটকাম পাওয়া সম্ভব, যদি মামলা হয়। এই যদি মামলা নিয়ে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যদি ধরেন মামলা যদি হয় এবং মামলার পরে যদি চার্জশিট হয়, তখন কিন্তু দুদকের এখতিয়ারে থাকে না, তখন পুরো বিষয়টা চলে যায় আদালতের এখতিয়ারে।